সঞ্জয়দা, প্রথম প্রশ্ন, মরশুমের প্রথম ডার্বি এবং ডুরান্ড ডার্বি, এবং দলটা গোছানো হয়েছে কিন্তু এখনো প্র্যাকটিস না করে ডার্বি খেলতে নামা, এই ডার্বিটাকে তুমি কিরকম ভাবে দেখছো? এটা হলো ভারতবর্ষের ফুটবলের চিত্র। এটা প্রথম কথা। আমরা ভারত মানে পৃথিবীর ম্যাপে কোন জায়গায় আছি এটাই প্রমাণ করে দেয়। মানে দুটো দলের নতুন কোচ, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, মোহনবাগানের যেরকম ওই প্যানজিওনিটিস যেরকম ওই গ্রিসের কোচ, এবং হাবাস এস্টাবলিশ মানে একদম ভারতীয় ফুটবলের সব সাকসেসফুল কোচ, যদিও নতুন ক্লাব। এবার মজাটা হলো যে ক্লাবই হারবে সে ক্লাবের কাছে একটা অজুহাত দেওয়ার খুব সহজে আছে যে আমাদের প্রস্তুতি ঠিক মতো হয়নি, আমরা জিততে পারিনি। এটা একটা, এবং দর্শকরাও মেনে নেবে এটা, কারণ এটা তো ঠিক যে একটা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রথম ডার্বি। ডুরান্ড কাপ ওটা তো ওদের ঠিক আছে, ওরা অর্গানাইজার, ওরা একটা খেলা ফেলে দিল যে, কারণ ভারতীয় ফুটবল যে জায়গায় আছে মানে ডুরান্ডটাকে দিয়ে একটা মানে শুরু করতে চাইলে যে একটা চমক, কিন্তু এটা তো ভাবতে হবে যে একটা দল কতটা প্রস্তুত। এগুলো তো ওদের ভাবার কথা না। তারা একটা টুর্নামেন্ট হোক, তারা একটা করে দিল, ঠিক আছে। সমস্যা হলো যারা মোহনবাগান ইস্টবেঙ্গলের তারা সমস্ত বেশি মানে সমর্থক বেষ্টিত ক্লাব, তো তাদের অনেক কিছু মানে একটা কিছু রেজাল্টের ওপর অনেক কিছু নির্ভর করে, অনেক জবাব দিয়ে দিতে হয়। আর এটা প্রথম ডার্বি বলে হয়তো যে দলই হয়তো রেজাল্টটা ভালো হবে না তাদের একটা মাফ করার জায়গা আছে, এক্সকিউজ দেওয়ার জায়গা আছে, এইটুকু বলতে পারি। কিন্তু স্কোয়াড হিসেবে দুটো দলই ভালো। ইস্টবেঙ্গল কয়েক বছর ধরে সেই রকম দল করতে না পারলেও এই বছর যথেষ্ট ভালো, তাদের ইন্ডিয়ান স্কোয়াডও ভালো, এবং যদি বিদেশিদের খেলায় দুটো বিদেশিকে খেলাতে পারবে। এবার তাদের খেলাবে কি না খেলাবে সেটা তো বলা যায় না, কিন্তু প্রস্তুতিহীনভাবেই নামছে। কয়েকটা দিন সুযোগ সময় পেয়েছে, এটা ব্যাপার। এবার অফ সিজন ওয়ার্ল্ড কাপ গেছে, সবাই ওয়ার্ল্ড কাপের জ্বরে আক্রান্ত ছিল, সব মিলিয়ে একটা অদ্ভুত ব্যাপার এবং ইন্টারেস্টিং। কি দেখা যাবে। এবং সব থেকে বড় কথা, দুটো কোচের কাছে সুবিধা হলো তারা তাদের খেলোয়াড়দেরকে মেপে নিতে পারবে, কে কেমন জায়গায় আছে বা কে কেমন মানে খেলতে পারবে, আমাদের টিমে কতটা কন্ট্রিবিউট করতে পারবে। কারণ স্পেশালি পাঞ্জাবের যে কোচ, সে তো অনেক বেশি ইয়াং ছেলেদেরকে নিয়ে খেলেছে, সে ইয়াং ছেলেদের বেশি ওপর ভরসা রাখে, সেটা একটা ব্যাপার, সেটা দেখার এখন। মানে সঞ্জয়দা, একটা ডার্বি মানে আমরা সবসময় জানি যে এরকম তারকা তৈরি করে, ঠিক সেরকমই যে হারে বা যে ভুল করে তার কেরিয়ারে সব থেকে কালো দিন চলে আসে এবং প্রায় শেষ হয়ে যাওয়ার মতো একটা জায়গায় চলে আসে। কিন্তু এই যে প্রথমে প্রস্তুতি ছাড়া কোচও নামছে, প্রস্তুতি ছাড়া প্লেয়াররাও নামছে, তুমি যেরকম বললে সাইন্টিফিক্যালি তো এটা একদমই ঠিক না, কিন্তু মোরালি যদি একটা টিম হারে, তার শুরুটা হার দিয়ে হলে, তাও আবার ডার্বি দিয়ে, না সেটা কিছু এফেক্ট করবে না এই জন্যই, কারণ মানে এক্সকিউজ দেওয়ার জায়গা আছে তো, যে আমি প্রস্তুতি নই, আমরা সেই মতো সময় পাইনি, এবং এটা দর্শকরাও মেনে নেবে, সমর্থকরাও মেনে নেবে, এবং অফিসিয়ালরাও মেনে নেবে। ঠিকই তো, আমার তো সেইভাবে প্রস্তুতি হয়নি, এবং যদি ড্র হয় তাহলে তো ঠিক আছে, বেঁচে গেল, ঠিক আছে। কিন্তু হারলে যেরকম ভাবে অন্যান্য ডার্বিতে যে প্রভাবটা পড়ে, নেগেটিভ এফেক্টটা পড়ে, সেটা এখানে পড়বে না আমি কখনো মনে করি। আমি হয়তো ভুল হতে পারি, কিন্তু কারণ দুটো দলের কাছেই জবাব দেওয়ার মানে এক্সকিউজ দেওয়ার জায়গা আছে অনেক। তো সেই ক্ষেত্রে ডার্বিটার গুরুত্ব খুব একটা না। সমর্থকরা তো সবসময় চাইবে আমরা জিতবো, জিতবো, সোশ্যাল মিডিয়ার যুগ, নানা রকম কমেন্টস করবে, কিন্তু নেগেটিভিটি সেই রকম ভাবে হবে না। সম্ভবত যেভাবে মানে যে সিচুয়েশন এখন দাঁড়িয়ে রয়েছে, দুই দলেরই দুজন করে বিদেশি এসে উপস্থিত হয়েছে, কিন্তু কোচের স্ট্র্যাটেজিতে সম্ভবত স্বদেশিদের নিয়েই ফার্স্ট 11 গড়ছেন দুই কোচ। তো স্বদেশিদের নিয়ে যদি খেলাটা হয়, আমাদের ফুটবলে বিদেশিরাই সব থেকে ডিফারেন্স গড়ে দেয়, আমরা সবসময় বলি। খেলাটা কতটা উপভোগ্য হবে এবং তুল্যমূল্য লড়াই হবে বলে তুমি মনে করো? না, উপভোগ্য হবে। ডার্বির একটা তো প্রেস্টিজ একটা আছে ব্যাপার, এবং ডার্বি একটা খেলোয়াড়দের কাছে একটা চ্যালেঞ্জিং। এবার ব্যাপার হলো আমরা কতটা নিজেদেরকে তুলে ধরতে পারবো, কে কতটা ফিট অবস্থায় আছে সেটা জানা নেই, কিন্তু ইন্ডিয়ান খেলোয়াড়, ভারতীয় খেলোয়াড়দের কাছে তো একটা চ্যালেঞ্জ যে বিদেশি ছাড়াও আমরা ভালো খেলতে পারি, বা নতুন কোচ, যেহেতু নতুন কোচ, দুটো দলের কাছেই, দুটো খেলোয়াড়দের কাছেই প্রমাণ করার ব্যাপার আছে। যারা এস্টাবলিশ প্লেয়ার তাদের ছেড়ে দাও, আনোয়ারকে ছেড়ে দাও বা রাহুল বেকেকে ছেড়ে দাও, দে আর এস্টাবলিশ প্লেয়ার, কিন্তু যারা নতুন সুযোগ পাবে তাদের কাছে একটা বিগ অপরচুনিটি নিজেদেরকে তুলে ধরার। এই যে কিয়ান আছে, যেরকম কিয়ানকে যদি খেলায়, কিয়ানকে তো আবার সেই কবে হারিয়ে গিয়েছিল একটা হ্যাট্রিক করে,
তার কাছে একটা সুযোগ কোচের কাছে প্রমাণ করার। আচ্ছা সঞ্জয় দা, খুব তুমি যেহেতু ভালো মতো বলতে পারবে এটা, ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে নতুন দল গড়ে ওঠার পর তাদের শক্তি এবং দুর্বলতা কোন জায়গায় দেখছো? না, মোহনবাগানের আমি প্রথম কথা হলো সত্যি কথা বলবো, হ্যাঁ। আমি তাদের টিমের 1 থেকে 11 অব্দি নাম জানি না, এবং আমার ওয়ার্ল্ড কাপে এত বেশি ছিলাম, আমি এই দল নিয়ে আমি ইন্টারেস্টেড ছিল না আমার, একদম টু বি ফ্র্যাঙ্ক। এই যে মোহনবাগান ইজমল ডার্বি খেলা হচ্ছে, আমি দুদিন আগেও জানতাম না, আমাকে টিকিট চাইতে আমি যেহেতু পুরীতে চলে এসেছি, লোকের ডিম্যান্ড হয় যে সঞ্জয়দা মোহনবাগান সমর্থকরা বেশি, তো আমি এই দুদিন আগে যখন আমাকে চেয়েছিল, আমি জানতামই না যে ডার্বি শনিবার। তো আমার কাছে এইটার গুরুত্ব একদমই নেই সত্যি কথা বলতে কি, আমি জানিও না টোটাল খেলোয়াড়দের কারা কি আছে, প্রথম একাদশে কারা কি আছে এটা আমার জানা নেই। তো সুতরাং ওইভাবে করা যায়, ইভ্যালুয়েট করা আমার পক্ষে সম্ভব নয়। খেলা দেখলাম, আরো টুর্নামেন্ট হলো তখন বোঝা যাবে। কিন্তু সঞ্জয় দা, তুমি দুই কোচের মস্তিষ্কের লড়াই তো বলা হয় ডার্বিতে, এবং তোমার ইস্টবেঙ্গল কোচ অ্যান্তোনিও লোপেস হাবাস, তার সঙ্গে তুমি দীর্ঘদিন কাজও করেছো এবং বলা হয় আইএসএল এর সব থেকে সফল কোচ বলা হয়। কেন, সে তো প্রমাণিত। তো ইন্টার কাছিকে নিয়েও সে তো ভালো একটা রেজাল্ট করেছে, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। মানে অস্কার ব্রুজোরের উত্তরসূরি হিসেবে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে প্রথমবারের জন্য অ্যান্তোনিও লোপেস হাবাস, কিরকম ভাবে দেখছো? এবং এই লড়াইটা প্যানোসের সঙ্গে তার যেটা হবে। না, আমি আবার বলছি, এইটা হলো লড়াইটা সেইভাবে যদি আজকে লিগ হতো, আরো অনেক বেশি খেলা হয়ে গেছে, তখন বোঝা যেত। এইভাবে ইভ্যালুয়েট করা যাবে না, কিন্তু অভিজ্ঞতার নিরিখে আমাকে সবসময় এগিয়ে রাখতে হবে হাবাসকে, সবসময়। ট্যাকটিক্যালি সে স্ট্র্যাটেজি যে তৈরি করে অপোনেন্টের, এবং খেলা চলাকালীন বা সে অনেক কিছু ট্যাকটিক্যাল চেঞ্জেস করে, সেগুলোর দিক থেকে অ্যাডভান্টেজ নিশ্চয়ই আমি হাবাসকে এগিয়ে রাখবো। এবার ব্যাপারটা হলো, এইভাবে ইভ্যালুয়েট করা খুব মুশকিল। প্রথম ম্যাচ ছেলেদের জানি না খেলা, এরমভাবে হয় না, কিন্তু তুলনামূলকভাবে হাবাসের অ্যাডভান্টেজ, মানে এই জন্য যে তার অভিজ্ঞতাটা একটা ব্যাপার। তো ওয়ার্ল্ড কাপ তো দেখিয়ে দিল 65 বছরের কোচের সাকসেস। কত তো ইয়াং কোচ আমরা বলি, একটা 65 বছরের লোকই তো চ্যাম্পিয়ন হলো আলটিমেটলি। একদম। স্প্যানিশ তুমি শুরুতেই বলেছিলে স্পেনের কথা, আমি শুনেছি। না, সে তো আমি ঠিক আছে, ওটা আমি বলেছি, সেটা নিয়ে কৃতিত্ব না আমার। ফুটবল বুদ্ধিতে মনে হয়েছে স্পেন চ্যাম্পিয়ন হবে, আমি বলেছি, সেটা হয়েছে, ভালো লেগেছে আমার, যে আমি যেটা রিড করেছিলাম সেটা মিলেছে, সেটা আলাদা কথা। কিন্তু কোচ, এই দুজনের কোচের তুলনায় আমার একটুখানি হলেও হাবাসকে আমাকে এগিয়ে রাখতে হবে, এটা নিয়ে আর কি বলবো। মোহনবাগান তারকা, মানে মোহনবাগানের যারা স্বদেশি ফুটবলার রয়েছে তারাও এক একজন তারকা, মানে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফুটবলার এরা। উল্টো দিকে ইস্টবেঙ্গলে যারা রয়েছে তারা একটু নবাগত তরুণ ফুটবলার, তাদেরকে মানে ডার্বি খেলার অভিজ্ঞতাও অনেকের একটুখানি মানে নেই বললেই চলে। তো এই যে কারণ ডার্বি নার্ভের লড়াই সবসময় তোমরা বলো যে ওই সময় নার্ভ। দেখো, এইগুলো তোমাদের যারা সাংবাদিক তারা এইটা বাড়িয়ে দেয়। এই যে তোমরা পারদ চড়াচ্ছ, এইটা কতটা খেলোয়াড়দের মধ্যে আছে আমার জানা নেই। তো সুতরাং আমি আবার বলছি, এই ডার্বিটা আমার কাছে, যদি আমি একজন জেনারেল লোকের কাছে যদি জিজ্ঞেস করো, আমার কাছে গুরুত্বহীন, একদম পরিষ্কার, আমার কাছে একদম গুরুত্বহীন। তো এইখানে ওই ছেলেরা কে কত অভিজ্ঞতা, কারণ ফিটনেস বলে একটা বস্তু আছে, এটা কারা কি জায়গায় আছে জানি না, না জেনে তো আমি কমেন্টস করতে পারবো না। হ্যাঁ, হয়তো ইয়াং ছেলেরা যারা আছে তারা হয়তো তাদের ওই মোহনবাগানের খেলোয়াড়দের থেকে ফিট, আমি জানিও না, আমি আন্দাজে বলে যাচ্ছি। সুতরাং এইভাবে তো বলা যায় না। হ্যাঁ, একটা ব্যাপার হলো এই একটা প্রেস্টিজ ইস্যু যেটা দাঁড়ায়, সেটা প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যেই থাকে। বলবো, কিন্তু ওইভাবে এখন এই সময় জাজ করাই মুশকিল। মানে তুমি এই ডার্বিতে কাকে এগিয়ে রাখছো, কাকে পিছিয়ে না, রাখছো? আমার এগিয়ে পিছিয়ে রাখার ব্যাপার নেই, যেখানে আমার সম্যক ধারণাই নেই সেখানে আমি এসব বলতেই পারবো না। ওরকমভাবে হঠাৎ করে তুমি বলে দিলাম, আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে সঞ্জয় দা, ঠিক আছে।